আসসালামু আলাইকুম। ক্লাস 2 ইউনিট ইংলিশের ইউনিট 7 এর যে আমরা সাবজেক্টটা পড়বো এবং সেটা বোঝার চেষ্টা করব। যারা শিক্ষার্থী বন্ধুরা আছে খুব আশা করি তাদের উপকার হবে। আর অবশ্যই ভুল হলে আমাদের কমেন্টে জানাবেন। আমাদের কোনো সমস্যা বা কোনো কিছু কিভাবে ইমপ্রুভ করতে পারবো আমাদের জানিয়ে দিবেন। তো ইউনিট 6 শেষ হয়েছে গত ক্লাসেই। তো সেই ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসো। আর ইউনিট 7 কালার্স, শেপস অ্যান্ড সাইন, রং এবং আকৃতি এবং বিভিন্ন চিহ্ন। তো আমি আরো একটু বলি, আমাদের টেক ট্যুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলে এইসবের সম্পূর্ণ বিগত ভিডিওগুলি দেওয়া আছে। তোমরা যদি দেখে না আসো অবশ্যই প্লে লিস্ট থেকে ক্লাস ওয়াইজ সবগুলো সাজানো আছে। ঠিক আছে? তোমরা দেখে আসতে পারো। কালার, শেপ অ্যান্ড সাইন। কালার্স, লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। রেড রেড রেড, দ্য রোজ ইজ রেড। আবার দেখেন, রেড রেড রেড, দ্য রোজ ইজ রেড। গ্রিন গ্রিন গ্রিন, দ্য প্যারট ইজ গ্রিন। ব্লু ব্লু ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। লাল লাল লাল, গোলাপটি লাল। গ্রিন সবুজ সবুজ সবুজ, টিয়া পাখিটি সবুজ। ব্লু নীল নীল নীল, আকাশটি নীল। ভায়োলেন্ট ভায়োলেন্ট ভায়োলেন্ট, দ্য বেলুন ইজ ভায়োলেন্ট। অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, দ্য ক্যারট ইজ অরেঞ্জ। ইয়েলো ইয়েলো ইয়েলো, দ্য ব্যানানা ইজ ইয়েলো। ইন্ডিগো ইন্ডিগো ইন্ডিগো, দ্য কাইট ইজ ইন্ডিগো। এরকম করে কালারগুলো আমাদের মূল ফোকাসিং কিন্তু কালার, একটা রাইমসের মতো করে কালারগুলি। লুক, লিসেন অ্যান্ড সে। দিস ইজ কালার ইজ রেড, এই রংটি লাল। দিস কালার ইজ ব্লু, এটা নীল। দিস কালার ইজ গ্রিন, এটা গ্রিন। দিস কালার ইজ অরেঞ্জ, এটা অরেঞ্জ। দিস কালার ইজ ইয়েলো, এটা ইয়েলো। দিস কালার ইজ ইন্ডিগো, এটা ইন্ডিগো। দিস কালার ইজ ভায়োলেট, এটা এটা মূলত লাল, নীল, সবুজ, হলুদ, আকাশি, তারপর এরকম করে বিভিন্ন রঙগুলি মূলত শেখা। দ্য কালার্স, লুক এট দ্য পিকচার অ্যান্ড অবজেক্ট, পিকচার পয়েন্ট দ্য অবজেক্ট দ্যাট সে অ্যান্ড কালার দে আর। দেখেন এখানে বিভিন্ন রকম কালার, আমরা মূলত কালারগুলি শেখার জন্যই করছি। যেমন এখানে কি আছে, এই যে লাটিমটা কয়েকটা কালার আছে, ব্যানানা কয়টা কালার, এরকম করে কালারের হবে। তারপর দ্বিতীয় ডি নাম্বার, ম্যাচ দ্য পিকচার উইথ দ্য নাম্বার অফ কালার, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে একটা উপরে দেখালো সেটা, দেখেন অ্যাপেলটা রেড রেড, তারপর এটা ব্লু ব্লু, তারপরে বোতলটা ব্লু, তারপরে সানফ্লাওয়ারের যেটা এটা হলুদ ইয়েলো, তারপরে ম্যাঙ্গোটা এরকম করে প্রতিটা ম্যাঙ্গো, তারপরে বেগুন আছে, টি শার্ট আছে, তারপর ক্যাপ আছে, এরকম কোনটা কোন রং সেরকমভাবে আমরা করে ফেলবো। তারপর এখানে একটা দেখেন যে রেইনবোর একটা সাউন্ড বা একটা রাইমসের মতো আছে, আমরা এটা একটু শিখব। 7 কালার মেইকে রেইনবো, 7টা কালার মিলে রেইনবো, যা আমরা বৃষ্টির সময় বা বৃষ্টির শেষ মুহূর্তে অনেক সময় আকাশে দেখে থাকি। বাচ্চারা যদি না দেখে তাদের যদি দেখাতে পারেন ভালো। আর চেষ্টা করবেন যে জাস্ট ইয়েতে দেখানোর জন্য। ডু ইউ নো, ডু ইউ নো 7 কালার মেক্স এ রেইনবো। তুমি কি জানো, তুমি কি জানো 7টা কালার একটা রংধনু সৃষ্টি করে। রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু, বিভিন্ন রঙগুলি। ভায়োলেন্ট, ইন্ডিগো, টু। রেইনড্রপ মানে ইয়ার যে বৃষ্টির ফোঁটা এবং সূর্যের আলো, মেক দ্য কালার লুকস ব্রাইট, সুন্দর একটা আসে। তো এখানে দেখেন ইন্ডিগো, ভায়োলেন্ট, ইয়েলো, ব্লু, রেড, গ্রিন, অরেঞ্জ, এরকম করে প্রতিটা আলাদা আলাদা করে কালার করতে হবে। এবং আমরা এটা অনেকটা আমাদের চারুকারুজি ক্লাসের এতে সে সময় তো আমরা করি, বাট এটা ইংলিশে ওদের একটু আলাদা। যে সময় আমরা এটা পড়বো ইউনিট, তখন ওদের আগেই বলে দিব যে তোমরা কিন্তু কালকে রং নিয়ে আসবে, বা স্কুলে যদি সব পর্যাপ্ত রং থাকে, রং পর্যাপ্ত নাও থাকতে পারে, এটা ওদের নিয়ে আসতে বলাই ভালো। তো ড্র এ সার্কেল, রান ইট অ্যাজ এ ড্র, রিপিট দ্য রাইমস। এই রাইমসটা আবার একটু পড়ে যাতে ওরা বুঝতে পারে। তারপর দেখেন এখানে রাইট দ্য কালার অফ নেম, মানে প্রতিটা একটু বড় করে, ওই সময় ছোট ছিল এটা, প্রতিটা কালার রেড, ইয়েলো, ব্লু, এরকম করে প্রতিটা কালারটা আমরা লিখব।
লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে হোয়াট ইউ সে। কি দেখতেছো? মানে বিভিন্ন আকৃতি দেখেন, এটা শেপস অ্যান্ড সাইজ, বিভিন্ন আকৃতি যেমন গোল, চারকোনা এরকম। ওরা যেহেতু ফোরে নাই, ওরা যেহেতু টুতে, অতএব ওদের কিন্তু এখন আর ত্রিভুজ চতুর্ভুজ এরকম কিছু নাই, এখন তাদের একটা শেপ যে কোনো। তো এই শেপগুলি কি কি? একটা ঘড়ির যে শেপটাই দেখাইছে, এখানে বিভিন্ন রকম শেপ আছে। তো এইখানে এইরকম একটা কাগজ বা এরকম একটা দিব এবং তারা কালার করবে। এখন আমরা এখানে ৪ টা পদের শেপ বা ৪ টা আ ডিফারেন্স দেখতে পাচ্ছি। সেটা হলো সার্কেল, গোল বা বৃত্ত, বৃত্ত ওরা নাও শিখতে পারে, গোল বলবে। স্কোয়ার, চারকোনা বা ওরা কিন্তু এত কিছু বুঝবে না, চতুর্ভুজ বা এরকম বুঝবে না। ওদের বৃত্ত বা এগুলিও না, আমাদের সার্কেল, গোল, স্কোয়ার, চারকোনা, ট্রায়াঙ্গেল, তিন কোনা, রেক্টাঙ্গেল, মানে এরকম করে ওদের এই কোণাগুলি দেখেন, ওইটা কিন্তু স্কোয়ার থেকে একটু বড়। এরকম করে ওদের আরকি শেপগুলি বুঝানোর চেষ্টা করব। ওদের যদি এটার বাংলাটা বলা হয় হয়তোবা বিষয়টা ভালোই হবে। তারপর রেড, গ্রিন, ব্লু। দেখেন রাইটে আন্ডারলাইন, আন্ডার দ্য সার্কেল, বি আন্ডার দ্য স্কোয়ার, সি আন্ডার দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড ডি আন্ডার দ্য রেক্টাঙ্গেল। কালার দেম, মানে এরকমভাবে বিভিন্ন কালার করে কালার দেওয়ার, যেমন স্কোয়ার নীল, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কোনটা? ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল হলো ব্লু। তারপর না, ট্রায়াঙ্গেল হলো অরেঞ্জ। সার্কেল, সার্কেল হলো রেড এবং রেক্টাঙ্গেল সেটা হলো অন্য একটা কালার। এরকম করে বিভিন্ন কালার সেটা দেখিয়ে দিব। দেখেন, ট্রায়াঙ্গেল সেটা হলো এই অরেঞ্জ, তারপর সার্কেল এই রেক্টাঙ্গেল, মানে এরকম করে ও যাতে বাচ্চারা শিখতে পারে। লুক ফর দ্য ডিফারেন্ট শেপ ইন দ্য ইয়োর ক্লাসরুম অ্যান্ড সে হোয়াট শেপস ইউ আর দে আর। মানে বিভিন্ন রকম শেপে থাকবে, যে কোন শেপটা বিভিন্ন রকম ডিফারেন্ট শেপস ইন দি ক্লাসরুম, ক্লাসরুমে বিভিন্ন রকম জিনিস দেখাবো এবং বলবো যে এটা কি এটা কি। যেমন আমাদের ডাস্টার আছে, তারপর আরও যে বিভিন্ন জিনিস যেগুলো আছে সেগুলো আমরা দেখাবো। তো সে ড্র অ্যান্ড কালার, তারা দেখবে এবং কালার করবে। তো এখন আরেকটা জিনিস যে লেসন 4 এর মোর অ্যাবাউট শেপ, আর বিভিন্ন শেপের। তো মিস্টার শেপ অ্যান্ড ট্র্যাক অ্যাবাউট ইট, হোয়াট হোয়াই দ্য পিকচার ইজ কল্ড মিস্টার শেপ। মানে এখানে কি বলতেছে দেখেন, সে এটা কিন্তু একটা রাইমসের মতো একটা খুব মজা করে, আই অ্যাম মিস্টার শেপ, লুক অ্যাট মি। আমি মিস্টার শেপ বা আমি একটা আকৃতি, আমার দিকে তাকাও। আই হ্যাভ সার্কেল, আমার সার্কেল আছে, গোল আছে, স্কোয়ার আছে, রেক্টাঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল আছে, রেক্টাঙ্গেল আছে। অ্যাজ মেনি অ্যাজ দে আর কালার মি, এবং তোমরা আমাকে কালার করো। মাই আইজ আর রাউন্ড অ্যান্ড সো ইজ মাই ফেস। দেখো, এখানে তার চোখটা গোল এবং তার পুরো মুখমণ্ডলটাও গোল। মাই বডি ইজ স্কোয়ার ইফ ইউ হ্যাভ নট নোটিস ইন কেস। মানে আমার বডিটাও কিন্তু চারকোনা, যেটা তুমি নোটিস করছো কিনা দেখেন। পুরা মাই আর্মস আর রেক্টাঙ্গেল অ্যান্ড সো আর মাই লেগ। মানে রেক্টাঙ্গেলের যে তিন কোণা যেটা সেটা কি আছে, তার বাহু, আহ, বাহুগুলি এবং তার যে লেগগুলি সেগুলি কিন্তু সেই আয়তকারের মতো আছে, সেটা বলতেছে। মাই হ্যান্ড আর সার্কেল অ্যান্ড ফেট আর ট্রায়াঙ্গেল। মানে হাতগুলো গোল এবং পাগুলি রেক্টাঙ্গেল বা তিনকোনা। ইউসি তুমি দেখছো কিনা, ক্যান ইউ কেন কালার, তুমি আমাকে কালার করবে। তো এখানে মূলত শেপের যে বিষয়গুলো ওরা এই উচ্চারণগুলি এবং সার্কেলস, স্কোয়ার, রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেলস এইরকম করে সে যাতে উচ্চারণটা করতে পারে এবং সাথে এগুলি কালার করা এবং সেগুলি যাতে বুঝতে পারে। প্রজেক্ট ওয়ার্ক, মেক দ্য গ্রাউন্ড ক্লক উইথ পেপার আর কালার ইট অ্যান্ড ডিসপ্লে দ্য ওয়াল। এটা বিভিন্ন একটা কালার করে আমরা ডিসপ্লে করব। আর আরও একটা ব্যাপার যে আমাদের যে অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টু প্রোতে শুধুমাত্র যে ম্যানুয়ালি বা এরকমভাবেই বলা হচ্ছে, এছাড়া আমাদের ডিজিটাল কন্টেন্টও আছে, অ্যানিমেশন দেওয়া। দেখা গেল যে ওইগুলির সাথে যতটুকু মেলে আর কি নতুন বই অনুযায়ী, তো সেগুলো আপনাদের কাজে লাগতে পারে আশাবাদী। সবগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। তারপর এখানে আমরা কিছু সাইজ
শেপ দেখালাম। এখন ইউনিট 7 এর সাইজ। টল, শর্ট, লম্বা, খাটো, বিগ, বড়, স্মল, ফ্যাট, মোটা, থিন, পাতলা। আবার সেই পয়েন্ট অ্যান্সে টল, শর্ট, বিগ, স্মল, fat, thin. Listen and circle the picture. A tall man, a short man, a big pot, a small pot, a fat cow, a thin cow. মানে লম্বা লোক, খাটো লোক, তারপরে একটা বড় মোটা বড় পট, একটা ছোট পট, একটা মোটা পট, মোটা কাউ বা মোটা গরু, আর একটা পাতলা বা পাতলা গরু। তো লুক অ্যাট দ্য পিকচার ইন সেকশন সি। সেকশন সি এই যে নিচেরগুলি, সেটা সে দ্য থিং দে আর বিগ অ্যান্ড দে আর স্মল, অলসো সে হু ইজ টল অ্যান্ড হু ইজ শর্ট। মানে কোনটা বড় এবং কোনটা ছোট সেটা আমরা পড়বো। ইট ইজ এ ফ্যাট কাউ, মানে গরুটাকে দেখে ইট ইজ এ ফ্যাট কাউ, বা এটা ইজটা আমরা বলি। আবার এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফ এসেছে, তো উচ্চারণটা হবে ইটস, ইটস এ ফ্যাট কাউ। তারপরে পাতলা বা ইয়ে যে গরুটা যেটা শুকনা বা রোগা, সেটাকে আমরা শুকনা গরু বলি। ইটস এ থিন কাউ, ইটস এ থিন কাউ। তারপরে হোয়াট ইজ ইট? ইটস এ কাউ। ইয়েস, ইজ ইট? ইটস এ ফ্যাট, ইটস এ ফ্যাট। নাও ইটস মাই টার্ন, ইটস এ স্মল। মানে এরকম করে পুরো ক্লাসটাকে কন্টিনিউ করবো যাতে বাচ্চারা শিখতে পারে। ইটস এ বিগ ট্রি, এটা দিয়ে কালার করব। তারপর এখানে আমাদের দেখেন এখানে কিন্তু একটা রেড লাইট রোড সাইন আছে, যে সাইনটা আমরা যাতে শেখা হবে, যেহেতু শহরের বাচ্চা বিভিন্ন রকম বাচ্চারা আছে, শহরে গ্রামে যেটাই হোক, রাস্তা দিয়ে গেলে তারা যে অ্যাটলিস্ট এইটা গ্রামে থাকে না সচরাচর, কিন্তু তারপরও শেখা ভালো। লুক, লিসেন অ্যান্ড সে। এখানে একটা রাইমসের আমি একটু পড়ে দিচ্ছি। রেড লাইট, হোয়াট ডু ইউ সে? লালবাতি, লালবাতি, তুমি কি বলো? আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। আমি বলতেছি থামো এবং থেমেই থাকো। ইয়েলো, ইয়েলো লাইট, হলুদ বাতি, হলুদ বাতি, হোয়াট ডু ইউ মিন? তুমি কি মনে করো? আই মিন ওয়েট টিল দ্য লাইট ইজ গ্রিন। আমি বুঝাই যে তুমি অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত গ্রিন বা সবুজ বাতি না জ্বলে। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? তুমি যে সবুজ বাতি, সবুজ বাতি, তুমি কি বুঝাও বা তুমি কি জানো, তুমি কি বলতে চাও? আই সে গো অ্যান্ড রাইট ওয়ে, মানে এই সবুজ বাতি থাকলে তখন সে গাড়িটা চলবে। তো আমরা এখান থেকে তিনটা জিনিস শিখলাম। রেড লাইট টোটালি স্টপ, মানে সে আর কোনো জায়গায় যাবে না। ইয়েলো লাইট, সে হলো একটা ওয়ার্নিং দেওয়া যে এরপরে গাড়িটা ছাড়বে, তুমি যেতে পারো গ্রিন লাইট পর্যন্ত। তো তারপর এখানে কিন্তু আমাদের সুন্দর মতো বলে দিছে যে গ্রিন লাইট সে গো, রেড লাইট স্টপ, আর ইয়েলো লাইট সে ওয়েট বা অপেক্ষা করো। রেড লাইটে স্টপ থামো, আর গ্রিন লাইটে যাও। তো আস্ক দ্য অ্যান্সার, হুইচ সাইন টেল এ কার টু স্টপ? তাহলে রেড, অবশ্যই রেড যেটা স্টপ ওয়েট করতে বলছে, ইয়েলো লাইট, এবং কার বলতে হুইচ সাইন টেল এ কার টু গো, গো হলো আপনার গ্রিন লাইট। নাও রাইট দ্য অ্যান্সার ইন ইউর এক্সারসাইজ বুক, এবং এক্সারসাইজ বুক লেখো। হোয়াট ডু ইউ সি দ্য পিকচার? মানে এখানে কিছু সাইন দেওয়া আছে, যে সাইনগুলি আমাদের বাচ্চাদের শেখানো দরকার, যেমন সিগন্যাল বাতি, তারপর নো হর্ন, যেখানে এটা অনেকটা হাসপাতালের সামনে থাকে, যেখানে বাজানো যাবে না, স্কুলের সামনে থাকে। তারপর ডু নট এন্টার, কোনো এখানে আসো না। তারপরে স্কুলে হ্যাড, সামনে স্কুল, এটাও আমাদের স্কুলের সামনে বিভিন্ন জায়গায় থাকে। ইউটার্ন, হঠাৎ করে যদি ঘুরে বা ইউর মতো যদি কোনো রাস্তা থাকে তখন ইউটার্ন। নো ইউটার্ন, যাতে এখান থেকে কোনো ইউটার্ন নেওয়া যাবে না। তারপরে নো পার্কিং, টার্ন রাইট, টার্ন লেফট, এরকম করে বিভিন্ন চিহ্ন দেওয়া থাকে। জেব্রা ক্রসিং, যেটা দিয়ে রাস্তা পার হয়। এরকমভাবে বাচ্চারা যাতে শিখতে পারে। তো এখানে একটা জিনিস মজার ইয়ে আছে, রেলের সিনের একটা গেমের গেম খেলবো, যাতে বাচ্চারা এটা সম্বন্ধে আরও ভালো ধারণা পায়। তো প্রতিটাই বিভিন্ন পার্ট অনুযায়ী আমাদের টিচি বা সেগুন ফল অনুযায়ী দেখবো। গেম S1, উইল ড্রাইভ এ কার অ্যালং দ্য রোড অ্যান্ড স্টুডেন্ট S2, মানে স্টুডেন্ট 2 উইল শো দ্য ফ্ল্যাশ কার্ড অ্যান্ড ভেরিয়েন্স রোড সাইন। বিভিন্ন সে একটা ফ্ল্যাশ কার্ডের মধ্যে
সে রোড সাইন দেখাবে। ফার্স্ট স্টুডেন্ট উইল ফলো দ্য সাইন অ্যাজ দে ড্রাইভ। সে ড্রাইভ করতেছে এবং সে ওইটা দেখবে, এবং অ্যালং উইথ ইমিডিয়েটলি রোড ইন দিস ওয়ে, এরকম করে মানে সে ওইখানে বিভিন্ন সাইন দেখাবে, সেই সাইন দেখে সে থামবে বা মানে বিভিন্ন এইগুলি কাজগুলো করবে। S1 and S2 will take turn and play the game until the sign are used. অল সাইন মানে টোটালি এরকম করে স্টুডেন্ট সবাই এক এক করে সব দেখে খেলবে। যেমন স্লো দ্য চিলড্রেন, এখানে খেলা করতেছে এরকম একটা। তারপর এখানে ক্রস, এখানে কোনো, তারপর স্টপ থামো, তারপর এখানে হাঁটো, হাঁটার যে চিহ্নটা, এখানে বাইসাইকেল রাখার, এটা হলো কাজ করতেছে সেরকম একটা কনস্ট্রাকশন। স্কুল ক্রসিং, এখানে সামনে স্কুল, এখানে সাইন দেওয়া যে সোজা যাও, এরকম করে। তো আজ এ পর্যন্ত এই ইউনিট শেষের। যদি বিগত ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে আসো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে। আর আমাদের যে টেক ট্যুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলে থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।